দক্ষিণ ত্রিপুরার বিলুনিয়া সীমান্ত সংলগ্ন নেতাজি সুভাষচন্দ্রনগর ও ঈশান চন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের ৫০০রও বেশি পরিবার বর্ষার জলে ডুবে যাওয়ার আশঙ্কায় দিন গুনছেন। অভিযোগ, আন্তর্জাতিক সীমান্ত চুক্তি লঙ্ঘন করে বাংলাদেশ সরকার সীমান্তের মাত্র ১০ থেকে ৫০ গজের মধ্যে ১ থেকে ১.৫ কিমি দীর্ঘ ও ১৫ থেকে ২০ ফুট উচ্চ বাঁধ নির্মাণ করছে, যেখানে জল যাওয়ার কোনো পথ রাখা হয়নি। এতে উত্তেজনা ছড়িয়েছে ভারতীয় এলাকায়। এলাকাবাসীর দাবি, বর্ষা শুরু হয়ে যাওয়ার আগে দ্রুত ব্যবস্থা না নিলে মানবিক বিপর্যয় ঘটতে পারে। তারা প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বাঁধ তুলে নেওয়া অথবা জল নিষ্কাশনের পথ তৈরির আহ্বান জানিয়েছে। মূল সমস্যা ছিল, যদি নদীর যখন বন্যা হয়েছিল আমাদের নদীর বাঁধটা ভেঙে দিয়েছে, যাই হোক বাংলাদেশি ভাঙার পরে এখন তারা যেভাবে আমাদের 0 পয়েন্টের সঙ্গে তারা যেভাবে বাঁধটা দিচ্ছে, আমাদের উত্তর বিলুনিয়া সুকান্তনগর এসবিসি নগর পর্যন্ত সেটা জল গড়াবে এবং আমাদের গ্রাম বাঁচার জন্য আমাদের কোনো রাস্তা থাকবে না। যে যদি এইভাবে যদি আবার জল হয়, নদীতে যদি এরকম বন্যা হয়, তাহলে আমাদের বাঁচার কোনো রাস্তা থাকবে না। পর্যন্ত আমাদের মিনিস্টাররা বড় বড় কিন্তু তারা কমপ্লিট করে এলেছে অলরেডি। 2 দিনের মধ্যে কমপ্লিট, আমাদের এখন স্টার্টই করতে হবে। এখানে কি আন্তর্জাতিক সীমা মানে চুক্তি লঙ্ঘন হয়েছে? 100%। তারা তো আমাদের তো আমরা দূরে আছি, তারা তো একদম তাদের বিস্তৃতির ইয়ের মধ্যে তারা ইন্ডিয়া থেকে মাটি নিয়ে তারা বাঁধ দিয়ে দিতে আছে অলরেডি। কয়টা মেশিন কাজ করতেছে? এখানে 13টা মেশিন কাজ করতেছে। আজকে 13টা মেশিন তারা দেখে আইছে, কালকেও 12, 13টা 15টা বাংলাদেশের দিকে। হ্যাঁ, মানে দিনরাত কাজ চলতেছে। 150 গজ বাদ দিয়ে তারা 50 মিটার হইতো না, আরো কম হইব, কিছু জায়গায় আরো কম হইব, ইন্ডিয়ার মধ্যে বাঁধ দিয়ে দিতে আছে।